একজন এক একটা হাদি। বাংলায় লক্ষ লক্ষ হাদি ঘরে ঘরে আছে, কাউকে ডরাই না। এদেশে আমরা জুলাই বিপ্লব স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। জুলাইকে আমরা স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা জানি গতকালকে এই বিজয়ের মাসে গত জুমার দিনে আমাদের হাদি ভাইকে দুষ্কৃতিকারী এবং বর্তমান যেই খুনিদেরকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশ থেকে খুন করে চলে যায় আর সেইখানে যারা আশ্রয় নেয়, কাজেই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র ভারত কখনোই হতে পারে না। আমাদের হাদি ভাইকে তারা হত্যা করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ যুবক হাদির হিসেবে আবির্ভাব ঘটেছে। অতএব যারা আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে চায় তাদের চোখকে আমরা উপড়ে ফেলবো। ইমানি শক্তি, এই ইমানি জজবা হাদি ভাই থেকে আমরা শিখেছি। লক্ষ লক্ষ হাদি ভাই আমরা প্রস্তুত হয়েছি, গজওয়ে হিন্দের জন্য আমরা প্রস্তুত হয়েছি। কথা ঠিক আমাদের জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশের মহব্বত ইমানের একটি অংশ। অতএব এই হাদি ভাই ছিল দেশপ্রেমিকের এক জ্বলন্ত স্ত্রীলিঙ্গ, এক জ্বলন্ত উদাহরণ। এই উদাহরণ, তার বয়স সম্ভবত 24 বছর। 24 বছরে তিনি বাংলাদেশের এক ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে ইনশাআল্লাহ। বাঁচতে হলে একদিন সিংহের মতো বাঁচবো, শিয়ালের মতো 100 বছর বাঁচার আমাদের দরকার নাই। কথা ঠিক না বেঠে? কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনসাফের পথে, সঠিক পথে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, যত অন্যায় অপবাদের বিরুদ্ধে যদি আমরা থাকতে পারি তাহলে আমরা শহীদ ভাই হাদির পথেই আমরা থাকবো। আর যদি অন্যায়ের সাথে আপোষ করি তাহলে হাদির পথে আমরা থাকবো না। এই সংক্ষিপ্ত কথা থেকে এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের হাদি ভাই ন্যায় এবং ইনসাফের বিরুদ্ধে, ন্যায় এবং ইনসাফের পক্ষে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রাম করে শহীদ হয়েছেন। এই শহীদ হয়েছেন এই দেশের জন্য, এই সমাজের জন্য। ওনাকে যেই মাথায় গুলি করা হয়েছে, এটা ওনার মাথায় গুলি করে নাই, এই গুলি করেছে এই বাংলাদেশের মাথায়, এই গুলি করেছে এই জনগণের মাথায়, আমাদের বিবেকের মাথায়। আমাদের নির্বাচনের ইসি ঘোষণা করেন নির্বাচন আসলে 2-1 গুলিবিদ্ধ হবে। আমি দোয়া করি ওই 2-1 জনের ভিতরে নির্বাচনের ইসিও যাতে পারে। আমি একটা কথা বলতে চাই, এই বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনার রক্তে লাল হয়ে যাবে হাদিদের রক্তে ধরা। তারপরও আমরা এই জুলাই বাংলাদেশ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়ে যাব ইনশাআল্লাহ। ভারতীয় দালালদের এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম এই দেশে হতে দিব না। ভাইরা আমার, আমাদের হাদি ভাই ন্যায় এবং ইনসাফের কথা বলে গেছেন। উনি এটা বলে গেছেন, শত্রুকে আমি তখন পর্যন্ত ইনসাফ করব যখন না পর্যন্ত আমার মাথায় গুলি করবে। আমার মাথায় গুলি করার পরে যাতে আমার বিচারটুকু হয়, এই কথা আমাদেরকে ওসিয়ত করে গেছেন। আমরা ওসিয়ত হিসাবে দেখব, ওনার বিচার আমরা সর্বোচ্চ ভাবে আদায় করে নিব। ওনার বিচার যদি আদায় না করতে পারি, এই জাহাঙ্গীর, এই আসিফ নজরুলদেরকে বিদায় করে দিব আমরা ইনশাআল্লাহ। হাদি ভাইয়ের যাতে সুষ্ঠু বিচার হয় এবং তাকে শহীদ হিসাবে, সকলকে শহীদ হিসাবে যাতে কবুল করে
চাঁদাবাজের মৃত্যুটা রাজপথ হয় এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সারা জীবন ধারণ করব। এই হাদির গল্প আমরা নিজেরা ধারণ করব, আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে ধারণা করব এবং হাদির গল্প আমরা পরবর্তী প্রজন্মের কাছে যে বলে যায় তার কাছে আমরা উচ্ছেদ করে দেব। জন্য আমাদেরকে শক্তি সাহস দান করেন। আল্লাহ ভারতকে খান করে দেন। ভারতের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে আমাদের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে আল্লাহ আমরা যেন বুকে ধারণ করে শান্তিতে বসবাস করতে পারি সেই তৌফিক দান করেন। সেই সাথে সকল জুলাই যোদ্ধাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি সুস্থ করে দেন, তাকে সুস্থ করে এই জনতার কাছে আবার ফিরিয়ে দিন। আল্লাহ ফ্যাসিবাদী শক্তি সন্ত্রাসী কায়দায় চুরি করে গোপন করে লুকিয়ে থেকে তারা গুপ্ত হত্যার শপথ নিয়েছে। আল্লাহ আমাদেরকে এমন শক্তি দান করে এই গুপ্ত হত্যাকারী সন্ত্রাসী বাহিনীদেরকে যেন আমরা প্রতিহত করতে পারি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।